মামন, এই যে তুমি গোপাল পুজো করছো না, কমসে কম এখানে মাথা ঠান্ডা করে তারপরে তো পুজোটা করো। তারপরে পুজোটা করো। কেন এই কথাটা বলছি? এই কারণেই বলছি যে পুজো করতে গেলে ধ্যান, জ্ঞান, মন সব কিছু আমাদের ওখানেই দিতে হয়। আমার সংসারে যদি আমার মন থাকে, চারিপাশে যদি আমার সংসার নিয়ে আমি ভাবনা চিন্তা করি, তাহলে আমার পুজো করা না করা বৃথা। তখন তুমি যে কোনো একটা গান করতে পারো, তাই তো? যে কোনো একটা গান, ভগবানের গান তুমি হয়তো পুজো করছো মনে মনে, সেটাকে বলো। কিন্তু তুমি সেটা না করে তুমি কি করছো? গোপালকে উঠাচ্ছ, জাগাচ্ছ। সেইখানে কিন্তু অনেক কথা আছে। ওঠো ওঠো নন্দলাল রে, হ্যাঁ না? এই গানটাও তুমি করতে পারতে। কিন্তু তুমি সেটা না করে তুমি কি করছো? তুমি চর্চায় আছো, যে তোমাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে কি চর্চা হচ্ছে। কেন? তোমার মাথার মধ্যে ওই জিনিসটাই ঘুরছে। তুমি পুজো করছো ঠিকই, কিন্তু পুজোতে তোমার কোনো মন নেই। এই কারণেই বলছি যে গোপালকে জাগাচ্ছ আর তুমি কি কথাগুলো বলছো যে উটি থেকে টুটি, তারপরে জিরা থেকে হীরা, সবই নাকি আমার বন্ধুদের জন্য হয়েছে। আচ্ছা মামন, তোমাকে একটা কথা বলি, তুমি কি অস্বীকার করতে পারবে যে তুমি ইউটিউব থেকে সত্যি কিছু কামাওনি? এই কথাটাই কিন্তু আমার বোন একদিন এসে, কেননা আমরা না তোমার জোট হয়ে তোমার ভিডিও দেখতাম, জানো তো, জোট হয়ে তোমার ভিডিও দেখতাম, সত্যি ভালো লাগতো। তখন সন্দেশ ছিল, সন্দেশ তোমার প্রথম কুকুরটা ছিল। কুকুর দেখো, যারা যেটা পালে তো সেটা, যেরম আমার বিড়ালকে কেউ যদি বিড়াল বলে আমার ভালো লাগে না, ওটা আমার মেয়ে। তো তোমার সন্দেশ ছিল, তো সন্দেশ যাওয়ার পরে তুমি আরেকটা নিয়ে এসেছিলে, সেটাও চলে গেল। তারপরে আরেকটা নিয়ে এসছো, এইটা কেমন হয়? হ্যাঁ, যখন সন্দেশ যাওয়ার পর তুমি আরেকটা নিয়ে আসলে, কালো রঙের মনে হয়, যত সম্ভব, অনেক দিনের আগেকার কথা না। তো তখন সেও মারা যায়। তো তারপরে তোমাকে কিন্তু অনেক লোকে অনেক কথা বলেছিল, এটা কিন্তু আমার মনে আছে ভালো। তারপরে তো আমি ইউটিউব জগতে আমি ঢুকে পড়েছি, বুঝেছো? তো এবার আমি বলি যে তুমি সত্যি এই যে সোশ্যাল মিডিয়াতে কাজ করছো, তুমি সত্যি এই যে হীরা থেকে জিরা, হ্যাঁ না, উটির থেকে টুটি, সব তোমার পয়সায় হয়নি। না, এটা বলবো না যে সবই তুমি ইউটিউবের পয়সা থেকে করেছো, সেটা আমি বলবো না, কিন্তু করেছো তো। ভিউজেরা তোমাকে ভালোবাসা দিয়েছে, এই বন্ধুরা তোমাকে ভিউজ দিয়েছে বলে তারপরেই কিন্তু তুমি আজকে যা ফুটানি করছো। এত বাড়াবাড়ি ফুটানি নিশ্চয় তুমি করতে পারতে না। রোজ তুমি বিকেলবেলায় চলে যাচ্ছ বাইরে, গিয়ে এটা কেনারে সেটা কেনারে, এটা খাওয়ারে ওটা খাওয়ারে। হয়তো দেখো, চাকরির পয়সা বলো, ব্যবসার পয়সা বলো, মানুষ কিন্তু এইভাবে খুললাম খরচা করতে পারে না একজনার উপার্জনে কিন্তু পারে না। হ্যাঁ, যদিও ভাঁড় থাকে সেখানে হয়, সেখানে আমি অস্বীকার করছি না। যেরকম আমাদের চাকরির পয়সা আমাদের কিন্তু একদম মেনটেন করে চলতে হয়, ঠিক আছে? কেননা আমাদের বাড়তেও আসবে না, কমেও আসবে না। তো এরকম একটা ব্যাপার। সেইখানে তুমি তোমার চ্যানেলটা যখন 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইম হয়েছে, তখন তো তুমি মনিটাইজেশন অন করেছো না? না করনি? আমার বোন কিন্তু কথাটা বলতে গিয়ে কাট পড়ে গেছিল, সরি বন্ধুরা। আমার বোন কিন্তু বলেছিল যে এই মামুন বলে 1 পয়সা পায় না। আমি বলছি, পয়সা ও পাবে কি? ওর অটোমেটিক ওর ব্যাংকে ঢুকে যাবে, লিঙ্ক ফিং সবই দেওয়া আছে। তুই কি মনে করিস এমনি এমনি এই যে এত বক বক করছে? তারপরে তুমি আজকে মানুষ তোমাকে এত কথা বলছে কেন? কই এতদিন তো তোমাকে বলেনি? বলেছে কেউ? বলেনি।
আজকের দিনে দাঁড়িয়ে তোমাকে এত কথা কেন বলছে মানুষ? এই কারণে যে তোমাকে বলছে কুকুরকে, মানে তুমি সত্যি ওখানে ব্যাখ্যা করে, মানে ইঙ্গিত করে, ঠেস দিয়ে কথা বলেছ। কি বলেছ? বাবা আমি তোকে তো ভালোবাসি না, তোর লোমগুলো এগুলো সব মানে পচে যাচ্ছে, আমি তোর দিকে ধ্যান দিই না, তো তোকে না স্কুলে পাঠাবো নাকি, সেরকম একটা কথা তুমি বলেছ। সেখানে তোমার জবাব কি দিয়েছে মানুষ বলো তো? যে ওকে স্কুলে না পাঠিয়ে তুমি স্কুলে যাও, তোমার শিক্ষার কমি আছে। তারপরে যে তোমার মা এসছিল, তোমার মা, সেখানে কেউ লিখেছে তোমাকে যে মনে হচ্ছে কাজের মেয়ে এসছে, কাজের মাসি এসছে। বুঝতে পারছো? তোমার মা তো এর আগেও তোমার বাড়িতে এসছে, কেউ কিছু বলেছে? বলেনি। আজকে কেন বলছে? তোমার মাকে কাজের মাসি কেন বলছে? তারপরে তোমার বিয়ে হয়েছে, সেইটা তুমি পালিয়ে গিয়ে বিয়ে করেছো 12 অবধি পড়ে। সেখানে তোমার শ্বশুরবাড়িতে তোমাকে কেউ মেনে নেয়নি, তুমি শ্বশুরবাড়িতে জায়গা পাওনি, এসব কথাও শুনতে হয়েছে। তারপরে তুমি ঝুগ্গি ঝুপড়ির মেয়ে, কেননা তোমার বাবা যখন মারা গেছিল তখন তো তুমি দেখিয়েছিলে। আমি ভাবছিলাম যে মামুন এই বাড়িটায় কি করে থাকতো, এইটুকু একটা গলি, একটা মানুষ কোনো রকম যাতায়াত করতে পারবে, এইটুকু একটা গলি তোমার বাবার বাড়ির গলিটা, তাই তো? সেখানে তোমার বাবার বাড়ির লোকও মেনে নেয়নি, তোমার শ্বশুরবাড়ির লোকও মেনে নেয়নি, হয়তো পরে নিয়েছে। কিন্তু তোমার বাবার বাড়ির যা পরিস্থিতি দেখলাম তখন, দেখো কপিকার কথা আর আজকে উঠছে কথাটা, তাই না মামুন? নিজের দোষে যদি কেউ কথা শুনে কাকে কে বাঁচাবে বলো? নিজের দোষে। এইবার সেই ওইটুকু জায়গার মধ্যে আমি বলছি এর মধ্যে কি করে থাকতো, তখন আমি ভাবছি, কেননা আমার নার্ভের প্রবলেম আছে। এইবার আমি ভাবছি এই ঘরের ভিতরে কি করে শুতো, কেননা অনেকটা বেরিয়ে এসে তারপরে তোমার রাস্তাটা, গলিটার থেকে বেরিয়ে এসে শুধু ঘর ঘর ঘর, গলি, তারপরে রাস্তা। আমি তো বাবা একদিন থাকতে পারবো না, দম আটকিয়ে যাবে, সত্যি কথা, দম আটকিয়ে যাবে। তারপরে এসব কথাগুলো কিন্তু তোমাকে আজকে শুনতে হতো না। আজকে তোমার মেয়েকে নিয়ে সবাই নোংরা নোংরা কথা বলছে, বলছে না? বলছে তোমার মেয়ে স্টার গ্রামে কি করেছে, কি ফেলানা ঢেকানা সব। আজকে একটুখানি ছোট কথার জন্য আজকে কত কথা শুনতে হচ্ছে, তাই না? পোকো যখন ছোট ছিল তখন পোকোর পোশাক নিয়ে কেউ কথা বলেছিল, মনে আছে মামুন? তখন থেকেই কিন্তু আমি তোমার ভিডিওটা দেখতাম। তো তাই নিয়ে কথা বলেছিলে, শুধু তুমি কথা বলনি, তাই নিয়ে আর একজনও কলকাতা থেকে, সেও ডেলি ব্লগ করতো, সেও কিন্তু বলেছিল যে একটা মানুষ, একটা 6 মাসের বাচ্চা যখন রেপ হচ্ছে, তখন একটা 6 মাসের বাচ্চা রেপ হয়েছিল কোথাও, অতটা আমার মনে নেই। তো সেই জায়গাটায় না, পুকু যদি ওই ড্রেসটা পরে যদি মানুষের মানে ওই যে রেপ টেপের মানে খারাপ ড্রেস, শর্ট, দেখো শর্ট এখনকার বাচ্চারা পরে, সেটা বললে তো হবে না। তখন সে প্রতিবাদ করেছিল ভিডিও করে, তার ভিডিওটা আমি দেখেছিলাম। কিন্তু আজকে যে কথাগুলো উঠছে, আজকে যে খিল্লিগুলো হচ্ছে, সেইগুলো মামুন একদম তোমার দোষ, এখানের দোষ তোমাদের ভিতর থেকে, মানে তোমাদের স্বামী স্ত্রী আর বাচ্চাটা, 3 জনা তোমাদের মাথার মধ্যে না ইগো ভরা, অহংকার, আত্ম অহংকারে ভরা, অ্যাটিটিউড ভরা। এগুলো আমার মনে হয় একটু কম করাই ভালো, তাই না? আমি এটাও শুনেছি যে তুমি তোমার পাড়া প্রতিবেশীর সঙ্গে তোমার ভালো সেরকম কোনো লেনদেন নেই, তুমি একটু খরুস টাইপের,
ঠিক আছে, এটাও শোনা যাচ্ছে। কিন্তু মামন, এই কথাগুলো কিন্তু আগে শোনা যায়নি, এখন শোনা যাচ্ছে। কেন? তোমার ব্যবহারে। তুমি আর তোমার হাজব্যান্ড যখন ছাদে ছিল, ওই মানুষটাকে তুমি ক্যামেরার মধ্যে নিলে, ক্যামেরা বন্দি করলে। মানুষটা একটা স্যান্ডো গেঞ্জি পরে নেই, একটা স্যান্ডো পরে নেই, সেই মানুষটা উদলা গায়ে গামছা পরে, তারপরে তুমি মানুষটাকে ক্যামেরা বন্দি করছো। আর আমাদের হাজব্যান্ড না, সত্যি আমার সন্তান বলো, হাজব্যান্ড বলো, ওরা ক্যামেরা তো আসবে না, এমনকি ওদের আওয়াজ পর্যন্ত বলবে নেবে না। সেইখানে তোমরা সপরিবারে তোমরা ভিডিও করছো, ইউটিউব করছো, আর্নিং করছো, সেই পয়সায় খাচ্ছ, দাচ্ছ, ফুর্তি করছো, তারপরেও মানুষকে এইভাবে কটাক্ষ করে কথা বলছো। তোমার স্বামী তোমার তারিফ করছে, কেন? জানি আমার বউটাকে খেপালে চলবে না। তোমার স্বামী জানে আমার বউটাকে খেপালে চলবে না, ঠিক আছে? ওর মাথায় এমনি তো খেপে থাকে। তোমাকে দেখলে প্রত্যেকটা মানুষ আজকের দিনে তোমাকে কিনা লিখছে, মানুষ পাবলিক ছেড়ে কাপড় পরাচ্ছে তোমাকে মামন, ছেড়ে কাপড় পরাচ্ছে। সেইখানে তোমার বর আর তুমি যেভাবে কথা বললে, যে মাফি মাঙার কোনো সওয়ালই উঠে না। আচ্ছা, মাফি মাঙাটা কি মানে অন্যায়? হ্যাঁ, অন্যায় স্বীকার করারটা কি মানে হ্যাঁ, মাফি মাঙাই তো বলে না। মাফি মাঙাটা কি সত্যি খুব খারাপ একটা কাজ? আমি যদি দোষ করে থাকি, ধরো আমি দোষ করিনি, কেউ ধরো মানুষ বলছে যে তুমি দোষ করেছো, তুমি এখানে অন্যায় স্বীকার করো। তো আমি যদি বলি হ্যাঁ সরি, আমার ভুল হয়ে গেছে, এটা আমার করা উচিত হয়নি, আমি কি সত্যি একদম ছোট হয়ে যাব? মাফি মাঙার জন্য বুকের পাটার দরকার, যেটা তুমি বলেছো। কি বলেছো? যে যেটা আমি করেছি একদম কারেক্ট করেছি, ঠিক করেছি, তার জন্য আমার কোনো পস্তাবা নেই। কেন থাকবে? মানুষের সঙ্গে মিশতেই তো জানো না। যদি মানুষের সঙ্গে মিশতে জানতে, তাহলে এই ধরনের কথাগুলো রোজ রোজ একটু 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 করে তুলে ধরতে না। কেন? তুমিও চাইছো মামুন যে আমাকে নিয়ে কণ্ঠবাজি হোক, আমাকে নিয়ে কণ্ঠবাজি হোক। তুমি চাইছো, তুমি কণ্ঠবাজি ছুড়ে দিচ্ছ, মানুষ তো করবেই, তাই না? মানুষ তো করবেই, তাই তো? তো আমার মনে হয় এটা না করাই বেশি বেটার, বেশি ভালো। বুঝতে পেরেছ? যেটা করেছো সেইটা একদম খারাপ করেছো। দেখো, ভিডিওতে আমার অনেক কথা বলার ছিল, কিন্তু আমাদের গাড়ি এসে দাঁড়িয়েছে, আমি বুঝতে পেরেছি যে অফিস থেকে ঢুকলো, তাহলে আমাকে এখন ভিডিওটা রাখতে হবে, কেননা চাটা করতে হবে। তো চলো বন্ধুরা, আমি এখানে টপিক মারছি, কেননা হাজব্যান্ড অফিস থেকে চলে এসছে, এক্ষুনি ঠকঠাকাবে মেন গেট, ঠিক আছে? তো কিছু মনে করো না তোমরা। হ্যাঁ, কথা আমার অনেকই আছে, কথা বলার অনেকই আছে, কিন্তু এখানে আমি শেষ করলাম। ঠিক আছে বন্ধুরা, টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।